শুধু দেখুন বিভিন্ন কিন্তু মূর্তি, এখানে কিন্তু বৌদ্ধর মূর্তি কিন্তু সব কিন্তু ঋতুর সাথে সারাদিনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম। আর এখন কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি দাঁড়িয়ে রয়েছি একদম কল্যাণী আইটিএম এর রুমিলা ইসলামের একদম ফাইনাল লুক প্যান্ডেলের এটা। তো তার সামনেই দাঁড়িয়ে রয়েছি, তো ভেতরে যাবো, আপনাদের সমস্তটা ঘুরে দেখাবো। তো চলুন, লাইট জ্বালার পরে প্যান্ডেলটা কেমন লাগছে আগে সেটা আগে দেখাই, তারপরে ভেতরে গিয়ে দেখাচ্ছি কেমন কারুকার্য হয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে নিজেদের মতামত জানাতে ভুলবেন না। আর নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। তো চলুন সামনের দিকে যাওয়া যাক। তো এটা কিন্তু রয়েছে একদম ফাইনাল লুক, লাইট জ্বলার পরে কিন্তু প্যান্ডেলটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছে, এক কথায় অনবদ্য দেখতে কিন্তু হয়েছে। তো সামনে গিয়ে ভেতরটা আপনাদেরকে একদম কাছ থেকে দেখাবো, তার আগে আমি বাইরেটা দেখাই। আর মানুষের ক্রাউডটা একবার দেখুন, শুধু শুরুর দিনই কিন্তু মানুষের জন্য একটা ঢল কিন্তু এখানে নেমেছে, যেটা আমি দেখতে পাচ্ছি। এটাই কিন্তু হচ্ছে কিন্তু এন্ট্রি গেট। এন্ট্রি কিন্তু 3টে লাইন এখানটায় আমি দেখতে পাচ্ছি। তো আজকে যেহেতু মানে ওপেনিং রয়েছে সেই কারণে কিন্তু এন্ট্রি গেটটা এরকম ভাবে কিন্তু এখন অনেকটা ফাঁকা দেখছেন। কালকের থেকে কিন্তু এখানে যা ভিড় হবে সেটা এখন থেকে মোটামুটি বুঝতে পারছি, আন্দাজও করা যাচ্ছে। এর আগেও আপনাদেরকে যে ভিডিও আমি পোস্ট করেছিলাম, দেখিয়েছিলাম, সেখানে কিন্তু আমি দেখিয়েছিলাম দিনের বেলাতে এই অরুণ মন্দিরের লুকটা কেমন হয়েছে সেটা। আর এটা কিন্তু সম্পূর্ণ একদম ফাইনাল লুক, যেটা কিন্তু এখন কিন্তু রেডি হয়ে রয়েছে। একদম কিন্তু সামনের থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি, সামনে থেকে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে দেখতে। দেখুন সামনে যে ফোয়ারাটা দেখতে পাচ্ছেন তার সামনেই কিন্তু এত বড় অরুণ মন্দিরের যে স্ট্রাকচারটা যে তৈরি হয়েছে সেটা কিন্তু আলোকসজ্জা যখন সেজে উঠেছে কিন্তু দারুণ এক কথায়। চলুন আপনাদেরকে সামনের দিকে ধীরে ধীরে যাই। হাতের কাজ যে করেছে এত নিখুঁত ভাবে, যে প্যান্ডেলটা যে হাতের কাজ যে হয়েছে সেটা তো বলার আর মানে কি বলবো, মানে বলার কিছু রাখে না। আর ঝিনুক দিয়ে কিন্তু বিভিন্ন কিন্তু মূর্তিও কিন্তু করেছে, সেটা আপনাদেরকে আমি কিছুটা জুম করলে হয়তো দেখতে পাবেন। দেখুন এদিকটায় দেখলে কিন্তু বুঝতে পারবেন, সবটাই কিন্তু ঝিনুকের কিন্তু কাজ। একদম ছোট থেকে ছোট যে কাজগুলো দেখতে পাচ্ছেন সমস্তটাই কিন্তু ঝিনুকের কাজ। চলুন এবার ধীরে ধীরে যাই প্যান্ডেলের ভেতরে। এই যে নুনরাজ ক্লাব যেটা লেখা রয়েছে দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু সম্পূর্ণ কিন্তু কড়ি বা ঝিনুকের যে কাজগুলো হয় সেই সমুদ্রিক ঝিনুকের কিন্তু কাজ। আর সাইডের কাজগুলো একবার শুধু দেখুন, বিভিন্ন কিন্তু মূর্তি, এখানে কিন্তু বৌদ্ধর মূর্তি কিন্তু সব কিন্তু একদম কাছে থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি, একদম কিন্তু ঝিনুক দিয়ে কিন্তু কাজ, আপনারা দেখলে কিন্তু বুঝতে পারবেন। অসম্ভব সুন্দর কিন্তু দেখতে হয়েছে। সমস্ত কাজই কিন্তু অসম্ভব সুন্দর। এখানটায় কিন্তু দেখুন ছোট ছোট যে সমুদ্রের ঝিনুকগুলো সেগুলো গুঁড়ো করে কিন্তু একটা গণেশের মূর্তি কিন্তু এখানে কিন্তু তৈরি করা হয়েছে। এই প্যান্ডেলটা নিয়ে আর বলার কিছু নেই, এই প্যান্ডেলের মানে কারুকার্য নিয়েও আর বলার কিছু নেই। দুদিকেই কিন্তু এরকম অসম্ভব সুন্দর কিন্তু হাতের কাজ, এবং সমস্ত প্যান্ডেলের যে ছোট থেকে ছোট কাজগুলো দেখছেন সমস্তটাই কিন্তু হস্তশিল্পের উপরে কিন্তু করা। এই কিন্তু সেই
ফাইনাল প্যান্ডেলের উপরের যে দিকটা সেটা কিন্তু দেখুন, উপরটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর, কিন্তু পরপর ঝাড়বাতি দিয়ে কিন্তু উপরটা কিন্তু লাইটিং করা রয়েছে। আর চারিদিকের কাজটা আপনাদের কি বলবো, চলুন চারিদিকটা একবার আপনাদের ভালো করে দেখাচ্ছি। আর মায়ের মূর্তি তো কিছু বলারই অপেক্ষা রাখে না, প্রত্যেকবারের মতন এবারেও কিন্তু মায়ের কিন্তু প্রচুর গয়না দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এখানে মায়ের যে মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু রয়েছে সিলভার কালারের, তার উপরে কিন্তু পরানো হয়েছে মাকে গোল্ডের জুয়েলারি, মানে গোল্ডেন কালারের যা কিছু দেখতে পাচ্ছেন সমস্তটাই কিন্তু সোনার কিন্তু। আর এবারও কিন্তু প্রত্যেকবারের মতন মায়ের গায়ে কিন্তু ওঠানো হয়েছে কেজি কেজি সোনার কিন্তু গয়না, যা দেখতে অপূর্ব এক কথায়। প্রত্যেকবারের মতন একদম ঠাকুর দর্শনের পরে পাশ দিয়ে কিন্তু রয়েছে এক্সিট গেট। সবশেষে আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দেওয়া বাকি আছে, সেটা হলো আপনারা যারা এই প্যান্ডেলটা দেখতে আসবেন বলে ভাবছেন তাদেরকে আমি বলবো আপনারা কিন্তু 4 তারিখ বিকেল 4টের পরে আসবেন, কারণ এই প্যান্ডেল কিন্তু কালকে কিন্তু বন্ধ থাকবে, মানে আগামীকাল 3 তারিখ কিন্তু বন্ধ থাকবে, আবার 4 তারিখ বিকেল 4টেতে খুলে দেওয়া হবে। বন্ধুরা এতক্ষণ তো আপনারা দেখতেই পেলেন সেই কিন্তু কল্যাণীর ITI মোড়ের পুজো, যেটা নিয়ে সবার এত আকাঙ্ক্ষা ছিল, সত্যি অনবদ্য দেখতে হয়েছে। তো যারা যারা দেখতে চাইছেন অবশ্যই আসবেন, দেখবেন, এবং ভিড় তো হবে সেটা কিছু বলার অপেক্ষা রাখে না, কারণ আজকে হবে উদ্বোধন, আজকে যা ভিড় ছিল পরবর্তীতে আরো ভিড় বাড়বে, অবশ্যই কমবে না সেটা জানি। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না, ভালো লাগলে একটা লাইক করবেন, আর অবশ্যই চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপরে আরো ভালো ভালো ভিডিও আপনাদের মানে আমি দেওয়ার চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। তো আজকের জন্য আমি এখানে বিদায় নিচ্ছি, তো দেখা হবে খুব তাড়াতাড়ি, টাটা।